নমস্কার, আমি সৌভিক। আজকে তুলা রাশি এবং তুলা লগ্নে জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। আমি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করব। এছাড়া আমাকে অনেকে প্রশ্ন করেন যে তুলা রাশি চিত্তা নক্ষত্রের ফলাফল বলুন বা তুলা লগ্নের সাথে নক্ষত্রের ফলাফল বলুন। দেখুন, এইভাবে ফলাফল বলতে গেলে আমাকে তুলা রাশি বা তুলা লগ্নের উপর অনেক ফলাফলের ভিডিও করতে হবে। আর দেখুন, প্রত্যেকটা নক্ষত্রে 4টি করে চরণ থাকে। সবাই নক্ষত্রই অ্যানালিসিস করে, চরণটা আর অ্যানালিসিস করেন। আপনারা দেখবেন, ধরুন আপনার সাথী নক্ষত্র প্রথম চরণে জন্ম। এখানে একটা মজার বিষয় কি জানেন, প্রত্যেক নক্ষত্রে যে চরণ হয় তার কিন্তু আবার আলাদা আলাদা ফলাফল হয়। ধরুন আপনার সাথী নক্ষত্রে প্রথম চরণে জন্ম, সাথী নক্ষত্র হলো রাহুর নক্ষত্র, তার একটা ফলাফল। আবার প্রথম চরণে ফলাফল আলাদা। প্রথম চরণ ধর্মকে নির্দেশ করে। ধর্ম মানে আধ্যাত্মিকতা নয়, ধর্ম মানে জীবনে সব কর্ম সঠিকভাবে করা। এছাড়া প্রথম চরণ ফায়ার এলিমেন্ট মানে অগ্নিতত্ত্বকে নির্দেশ করে, অর্থাৎ তাপ এবং বলকে নির্দেশ করে। ফায়ারের বাংলা মানে হলো অগ্নি। অগ্নি যে কোনো জিনিসকে পিউরিফিকেশন বা পবিত্র করে। তাই আমরা যখন যজ্ঞ করি তখন দেখবেন অগ্নিতে কিছু দিয়ে সোহা বলি। তার মানে যে বস্তু অগ্নিতে অর্পণ করা হয় সেই বস্তুটা পবিত্র হয়ে যায়। আর অগ্নি অনেকটা মেসেঞ্জার বা কমিউনিকেশন নির্দেশ করে। এর অর্থ আমরা যদি যজ্ঞের মধ্যে কোনো বস্তু দান করি তা অগ্নির মাধ্যমে দেবতাদের কাছে পৌঁছে যায় বা অগ্নি সেটা দেবতাদের কাছে পৌঁছে দেয়। তার মানে বুঝতে পারছেন আলোচনাটা কতটা গভীর এবং সময় সাপেক্ষ। ঠিক তেমনি ধরুন আপনার সাথীর দ্বিতীয় চরণে জন্ম। দ্বিতীয় চরণ পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে, তার সাথে সাথে অর্থকেও নির্দেশ করে। পৃথিবী মানে মেটালিস্টিক লাইফ। পৃথিবী আমাদের ধারণ করে, পোষণ করে। অর্থাৎ সেই ব্যক্তি অনেক মানুষকে পোষণ করবে এবং ধারণ করবে। সেই ব্যক্তি অনেকের ক্ষুধা নিবারণ করবে। সেই ব্যক্তি খুব বাস্তববাদী হবে, তার ধৈর্য শক্তি অপার এবং অসীম হবে। এছাড়া দ্বিতীয় চরণ অর্থকে নির্দেশ করে। দেখুন, অর্থ মানে শুধু টাকা পয়সা নয়, যে কোনো কাজ করার পর তার যে সফলতা সেটাকে আমরা অর্থ বলি। আপনারা দেখবেন মঞ্জেদরের সভ্যতার সময় মানুষের দেওয়া নেওয়া প্রথা ছিল, তখন তো টাকা ছিল না, তাই না? তারা বিনিময় প্রথা করত। এটাও এক প্রকার আর্থিক লেনদেন। দেখুন, এত ছোট ছোট আলোচনা যেটা অনেক সময় সাপেক্ষ। এছাড়া আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে তিথি প্রবেশ, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই বছরটা যে কোনো বছর আপনার কেমন যাবে। তবে আজকের আলোচনা আমি রাশি এবং লগ্ন ভিত্তিক করছি। আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার আগে যে গ্রহের শুভ ফলাফল আপনি পাবেন তা হলো রাহু এবং কেতুর। এই দুটি গ্রহ আপনার আগের 1.5 বছরের তুলনায় অনেক ভালো পজিশনে বর্তমানে অবস্থান করছে। রাহু ষষ্ঠে আপনার শত্রু নাশ করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা দেবে, চাকরির ক্ষেত্রে উন্নতি দেবে, নতুন কর্মপ্রাপ্তি এসব করাবে। তার সাথে সাথে একটু হলেও হজমজনিত প্রবলেম বা ফ্যাটি লিভারের প্রবলেম দেবে, বা হঠাৎ কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা ডাউনফল হওয়া, এগুলো কিন্তু হতে পারে। আর কেতু এতদিন আপনার রাশিতে বসে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। মন মানসিকতা, কর্মক্ষেত্র, মায়ের অসুখ, খাবারে চুল পড়া, ঠান্ডা লাগা, ডিপ্রেশন এসব দিয়েছে। কর্মক্ষেত্রে অশান্তি, মন মানসিকতা খারাপ। এবার কিন্তু তা থেকে আপনি মুক্তি পেয়েছেন বা পাবেন। আপনার মা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সুস্থ হয়ে উঠবে। আপনি ধীর স্থির হবেন, অভ্যন্তরীণ আধ্যাত্মিক উন্নতি হবে আপনার। দেখুন, আমি রাহু কেতুর ফলাফল নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমি এই রাহু কেতুর ফলাফল নিয়ে বিস্তারিত ভিডিও করেছি, আপনারা অনেকে দেখেছেন। যদি দেখেননি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি, প্লিজ দেখে নেবেন। তবে আমি কথা দিচ্ছি, যারা দেখেননি, আপনার মনের ভেতর রাহু কেতু নিয়ে যত জিজ্ঞাসা আছে তার সব উত্তর আপনি পাবেন। আরেকটা অনুরোধ, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি, পারলে আপনারা জয়েন করবেন। আরও বেশি ছোটো ছোটো ইনফরমেশন আপনারা পাবেন তাতে। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আপনার কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি। আপনার কর্মের ঘর হলো কর্কট রাশি, তাই না? আর কর্মের ন্যাচারাল লর্ড হলো শনি। শনি এখন কিন্তু ভালো মুডে আছে। নিজের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কুম্ভতে, অর্থাৎ আপনার পঞ্চম ঘরে বসে পঞ্চম ঘরকে অ্যাক্টিভ করেছে। পঞ্চম ঘর হলো আপনার সন্তান, আপনার বুদ্ধি, আপনার ক্রিয়েটিভিটি, অর্থাৎ কর্মজীবনে উপযুক্ত চিন্তাভাবনার সাহায্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন। আরেকটি ব্যাপার কি জানেন, শনি তার তৃতীয় দৃষ্টি দ্বারা মেষ রাশিতে দিচ্ছে, সপ্তম ঘরে দিচ্ছে। অর্থাৎ সপ্তম ঘরকে শনি অ্যাক্টিভ করেছে। সপ্তম ঘর হলো আপনার ব্যবসার ঘর, আপনার ব্যবসায়িক পার্টনারের ঘর, আপনার বিবাহিত সম্পর্কের ঘর। এছাড়া আপনার নেম ফেম মানে আপনি জনগণকে কতটা প্রভাবিত করতে পারবেন সেটাও কিন্তু আপনার সপ্তম ঘর থেকে নির্দেশ করে। তার মানে এইসব রিলেটেড ইভেন্ট হবে। দেখুন, ইভেন্ট শব্দটা শুনলে অনেকে ভাবে যে নেগেটিভ, না, পজিটিভ ইভেন্ট। দেখুন, এই সময় আপনার নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে। আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এমনও দেখা গেছে আপনি পুরনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা শুরু করেছেন। আর বৃহস্পতি এখন মেষ রাশিতে অবস্থান করছে, বৃহস্পতিও মেষে বসে মেষ রাশিকে অ্যাক্টিভ করেছে।
বৃহস্পতি এখন ফ্রেশ মার্গী, ক্লিয়ার না? আবার বৃহস্পতির ওপর শনির তৃতীয় দৃষ্টি আছে গোচরে। দেখুন একটা বিষয় বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার সপ্তম লর্ডকে মঙ্গল, তাই না? সপ্তম লর্ডের ওপর যদি বৃহস্পতি এবং শনির দৃষ্টি পড়ে, মানে মঙ্গলের ওপর যদি শনি এবং মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলে মঙ্গল অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি 100% শিওর হতে পারেন যে নতুন ব্যবসা শুরু করবেন বা ব্যবসা আপনার দারুণ উন্নতি হবে। যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, বৃশ্চিক রাশি বা মেষ রাশিতে যদি থাকে, তাহলে এপ্রিল মাসের মধ্যে আপনি দারুণ সফলতা আপনি পাবেন ব্যবসার ক্ষেত্রে। আর ধরুন যে রাশিগুলো বললাম সেই রাশিতে যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল যদি না থাকে, তাহলে এপ্রিল মে মাস পর্যন্ত ওয়েট করতে হবে। কারণ মে মাসে বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করবে। 1 মে 2024 12:59 বিশ্বতে গোচর করবে, রাশি পরিবর্তন করবে, ঠিক না? যদি আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গল যদি বৃষ, কন্যা, বৃশ্চিক, মকর এই রাশির মধ্যে মঙ্গল যদি থাকে যে কোনো একটা রাশিতে, তাহলেও ব্যবসার ক্ষেত্রে আপনার মে মাসের পর দারুণ সাফল্য আসবে। আর শুধু ব্যবসার ক্ষেত্রে না, যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে, বিবাহিত জীবনে দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন হবে। দেখুন, যারা নিজের ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের কথা যারা জানেন না, কোথায় কোন প্ল্যানেট বসে আছে, তাদের ক্ষেত্রে বলছি, যেহেতু শনি আপনার সপ্তম ঘরকে অ্যাক্টিভ করেছে, বৃহস্পতি অ্যাক্টিভ করেছে, আপনি নিশ্চিত হতে পারেন ব্যবসায় আপনার সফলতা আসবে। এরপর চাকরিজীবীদের বিষয় বলি। আপনার চাকরি ঘর হলো মীন রাশি। মীন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে, আর রাহু ষষ্ঠে দারুণ ফল দেয়। নতুন চাকরির সন্ধান থেকে আরম্ভ করে ফরেন সেটেলমেন্ট, হঠাৎ করে প্রমোশন, লং ডিস্টেন্স ট্রাভেল, এগুলো করায়। কিন্তু বাকিটা আপনি রাহু কেতু ভিডিও দেখে ফলাফলটা বুঝে নেবেন। অর্থাৎ রাহু 1.5 বছর অবস্থান করছে, তার মানে সামনে 1.5 বছর আপনার জন্য ভালো সময়। এছাড়া শনি এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতিকে অ্যাক্টিভ করেছে, কারণ বৃহস্পতি মেষে বসে আছে, শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছে। বৃহস্পতি আপনার ষষ্ঠ লট, গোচরের ষষ্ঠ লট অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ নতুন চাকরি প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন বা নতুন দায়িত্ব বৃদ্ধি, এগুলো কিন্তু হতে পারে। এর সাথে সাথে অনেকে বলবেন মে মাসে বৃহস্পতি মেষ রাশি থেকে সরে বৃষতে চলে যাবে, তখন কি হবে, তাই না? দেখুন, বৃহস্পতি আপনার ষষ্ঠ লট, অর্থাৎ চাকরির লট, অর্থাৎ চাকরির লট বৃহস্পতি আপনার মে মাসে বৃষ রাশিতে গিয়ে সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ঘর বৃশ্চিকে দেবে। ষষ্ঠ লটের দৃষ্টি কিন্তু অর্থ করে, তার মানে মে মাস থেকে আরো কনফার্ম হলো যে চাকরির মাধ্যমে অর্থপ্রাপ্তি। ক্লিয়ার হয়েছে? এবার দশম ঘর কর্কট রাশির দিকে নজর দিই। কর্কট আপনার দশম ঘর, আর দশম ঘরের সাথে এই 2024 শুধুমাত্র রাহুর সম্পর্ক আছে। কারণ রাহু মীন রাশিতে বসে আছে, কর্কটের সঙ্গে পঞ্চম নবম সম্পর্ক করছে। অর্থাৎ আপনার ব্যক্তিগত জন্ম ছকে যদি কর্কট রাশিতে কোনো গ্রহ যদি থাকে, তাহলে সে কিন্তু দারুণভাবে প্রভাবিত হবে রাহুর দ্বারা। এছাড়া আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, প্রসার বৃদ্ধি হবে, নতুন কিছু শুরু হতে পারে। আপনার চিন্তাভাবনা কর্মক্ষেত্রকে দারুণভাবে প্রভাবিত করবে। ভয় পাবেন না, পজিটিভ হবে। অর্থাৎ শনি 2024 সালে পুরো বছরটা কুম্ভ রাশিতে থাকবে, তবে শনি 30 জুন 2024 139 দিনের জন্য বক্রী হবে এবং 30 নভেম্বরে মার্গী হবে। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রের ফলাফলে কিছু প্যাটার্ন চেঞ্জ হবে। আর রাহু তো সারা বছর মীন রাশিতে থেকে আপনার দশম ঘরকে প্রভাবিত করবে। একটা কথা মাথায় রাখবেন, রাহু যার 10-এ দুনিয়া তার বসে, এটা কিন্তু আছে। এছাড়া রাহু কিন্তু হঠাৎ উত্থান দেয়, হঠাৎ গ্রাফ দিয়ে দেয়, আবার হঠাৎ ডাউনফল দিতে পারে, খেয়াল রাখবেন। হ্যাঁ, এছাড়া ধোঁকা খাওয়া বা প্রতারণার শিকার থেকে নিজেকে বাঁচাবেন। এছাড়া শনি 6 এপ্রিল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় থেকে আরও কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটবে। অর্থাৎ আপনার কর্মক্ষেত্র বিশ্লেষণ করলে এটা বোঝা গেল যে এই 2024 সালে আপনার কর্মভাগ্য ভালো যাবে। এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আপনার অর্থের ঘর দেখতে গেলে দ্বিতীয় ঘর, একাদশ ঘর এবং শুক্রের অবস্থানের উপর নজর দিতে হয়। আপনার দ্বিতীয় ঘর কি? দ্বিতীয় ঘর বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশিতে শনির দশম দৃষ্টি 2023 17 জানুয়ারি থেকে ছিল, 2024 থাকবে, 2025 এপ্রিল পর্যন্তও থাকবে। তার মানে আপনার দ্বিতীয় ঘর অ্যাক্টিভ। দ্বিতীয় ঘর নির্দেশ করে আপনার বাক্য, তার সাথে স্পিচ, খাদ্য, ফুড হ্যাবিট, ফ্যামিলি। এছাড়া অর্থ বা আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, এগুলো হলো নন লিভিং বিষয় নির্দেশ করে। আর লিভিং বিষয়ের মধ্যে ডান চোখ, মুখমণ্ডল, দাঁত, এই বিষয়গুলো দ্বিতীয় ঘর নির্দেশ করে। এখন আমি অর্থ বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, শনির দৃষ্টি সারা বছর জুড়ে আপনার দ্বিতীয় ঘরে থাকবে। শনি আপনার অর্থনৈতিক বিষয়কে ভীষণ মাত্রায় প্রভাবিত করবে। তারপর মীন রাশিতে রাহু আপনার দ্বিতীয় ঘরে
দ্বিতীয় ঘরকে প্রভাবিত করবে, কারণ মীন রাশির সঙ্গে বৃশ্চিকে পঞ্চম সম্পর্ক। আপনি যদি ঠিকমতো অর্থ উপার্জন করতে পারছিলেন না, এবার কিন্তু অর্থ উপার্জন হবে আপনার, তার সাথে সাথে সঞ্চয় হবে। এছাড়া রাহুর দৃষ্টি আপনার আর্থিক ক্ষেত্রকে আকস্মিক প্রাপ্তি করাবে। আর যারা টেকনোলজি, মিডিয়া সেক্টর, রিসার্চ ওরিয়েন্টেড কাজ, সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদি কাজের সাথে যুক্ত, বা যারা বিদেশে আছেন কোনো না কোনোভাবে বিদেশি সংস্থা, বিদেশি প্রোডাক্টের সাথে জড়িত, তারা কিন্তু লাভবান হবেন। এছাড়া পেট্রোলিয়াম, কয়লা, মাটির নিচে তলা দ্রব্য যাদের কাজকর্মের সাথে যুক্ত, কিংবা যাদের কাজকর্মের মধ্যে একটু গোপনীয়তা থাকে, মানে একটু পর্দার পিছনে কাজ করে, বা গোয়েন্দা বিভাগ, তাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি হবে। আর শনি যেহেতু চতুর্থ এবং পঞ্চম লর্ড, সেহেতু যারা জমি বা কনস্ট্রাকশন, গাড়ি, যানবাহন বা এডুকেশন সিস্টেম বা ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত, বা ডাক্তার, সায়েন্টিস্ট, এদেরও কিন্তু ইনকাম বেশি হবে। তবে আপনার আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আপনি পরিবর্তন আশা করতে পারেন। এটা আপনি মে মাস থেকে ভালো লক্ষ্য করবেন। মে মাসে বৃহস্পতি আপনার অষ্টমে থাকবে। বৃহস্পতি অষ্টমে থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে। তখন থেকে আর্থিক বৃদ্ধি হার আপনার অনেক অনেক বেশি হবে। দেখুন, বৃহস্পতি দৃষ্টি প্রায় 1 বছর থাকবে কিন্তু, সুতরাং আর্থিক বিষয়ে আপনি নিশ্চিন্ত হতে পারেন। এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই। আপনার একাদশ ঘর হলো সিংহ রাশি, আর এই সিংহ রাশিতে শনি সপ্তম দৃষ্টি আছে, তার মানে আপনার একাদশ ঘর এখন অ্যাক্টিভ। এছাড়া বৃহস্পতির দৃষ্টিও আছে, অর্থাৎ একাদশ ঘর সুপার অ্যাক্টিভ। আর সবচেয়ে একটা বড় বিষয় হলো বৃহস্পতি এখন মার্গী, ঠিক না? আমি 100% শিওর আপনার উপার্জনের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলছে, আর পরিবর্তনটা শুভ হবে। নতুন এনভায়রনমেন্ট, নতুন সোশ্যাল সেক্টর এসব তৈরি হবে, নতুন বন্ধুবান্ধব দেখবেন আপনি। এছাড়া আপনার একাদশ ঘর আপনার উপার্জন ছাড়াও কী কী নির্দেশ করে? বড় দাদা, আপনার সামাজিক পরিচিতি, আপনার সামাজিক চিত্র, বন্ধুবান্ধব, প্রফিট, আপনার আকাঙ্ক্ষা, এছাড়া পানিশমেন্ট, শর্টকাট, বিগ নেটওয়ার্ক, আরও অনেক কিছু। আমি শুধু এখন উপার্জনের বিষয়টা আলোচনা করি। আশা করি 2024 এই বছরটা আর্থিক বৃদ্ধির সাথে সাথে আপনার নতুন করে উপার্জন স্টার্ট হবে। এর সাথে সাথে আপনার উপার্জনের পদ্ধতির পরিবর্তন হবে, নতুন কোনো সোর্স অফ ইনকাম স্টার্ট হতে পারে আপনার ভেতরে আর্থিকভাবে প্রচুর আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। ফলস্বরূপ আপনি চাইবেন একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে। দেখুন, এটা ভালো দিক। কুণ্ডলিতে এমন একটা সময় আসে যখন গ্রহ নক্ষত্র সাহায্য করে আপনার উপার্জন হোক, তাই না? তাই এই সময়টা কাজে লাগান। এছাড়া 15 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত এই সময়টা আপনার আর্থিক বৃদ্ধি বা উপার্জনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। তারপর মে মাসে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষতে গোচর করবে, অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ঘর থেকে সরে যাবে এবং আপনার দ্বাদশ ঘর কন্যা রাশিতে পড়বে। এপ্রিল পর্যন্ত আপনার উপার্জন যেমন হচ্ছিল ঠিক তেমনি আবার খরচাও হবে। এপ্রিলের পর আপনার উপার্জনের ক্ষেত্রে একটু পরিবর্তন বা উপার্জন বৃদ্ধি না হয়ে বাকি মাসগুলো সমান্তরাল যাবে। আর বৃহস্পতির দৃষ্টি দ্বাদশ ঘরে পড়ার ফলে আপনার যে উপার্জন হচ্ছিল, খরচাও হচ্ছিল, সে খরচটা উল্লেখযোগ্যভাবে কম হবে। এটাও কিন্তু একটা ভালো দিক। আবার আপনার কোনো ধার্মিক বিষয় আপনার খরচা হতে পারে। আবার 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত আপনার উপার্জন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তাছাড়া মে মাসে 19 তারিখ থেকে জুন মাসে 12 তারিখ পর্যন্ত আর্থিক স্থিতি হঠাৎ মজবুত হবে, মানে সোর্স অফ ইনকাম হঠাৎ বাড়বে। তাছাড়া 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত আপনার আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আমি যে ডেটগুলো বললাম এগুলোতে আপনার আর্থিক বৃদ্ধির হার থাকবে। তাছাড়া মে মাসের পর আমি যে মাসগুলো আলোচনা করলাম ওগুলো ছাড়া সমান্তরালভাবে যেমন চলছিল সেভাবে চলবে, তবে খরচের ব্যাপারে মে মাস থেকে কম হবে। এবার শুক্রের অবস্থানের উপর নজর দিই। তখন শুক্র বছরের শুরুতে বৃশ্চিক রাশিতে ছিল, অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর অর্থের ঘর। শুক্র হলো অর্থের কারক। আশা করি জানুয়ারি মাসে 18 তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তি ভালো হবে। এরপর শুক্র মার্চ মাসের 7 তারিখ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করে আপনার সিংহ রাশিতে দৃষ্টি দেবে। এই সময় আপনার অর্থের যোগান বজায় থাকবে। তারপর 19 মে থেকে 12 জুন, তারপর আগস্ট মাসে এই সময়গুলো শুক্রের অবস্থান ভালো থাকবে, মানে আপনার উপার্জন বলুন বা আর্থিক ক্ষেত্রে অনেক স্ট্রং হবে। তবে 7 জুলাই থেকে 26 জুলাই এবং 9 এপ্রিল থেকে 10 মে এই সময়টা, আর 25 আগস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা আর্থিক দিক দিয়ে একটু ডাউন হতে পারে বা একটু খরচা বাড়বে।
আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের সিদ্ধান্ত মনোযোগ সহকারে আলোচনা করে নেবেন এই সময়গুলিতে, যেগুলো একটু ডাউন হতে পারে। অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্র বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে এই 2024 সালে আপনার আর্থিক বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে। তবে কয়েকটি মাস একটু সতর্কতা আপনাকে কিন্তু নিতে হবে। দেখুন, বছরে সব মাস তো সমান যাবে না, একটু আপ ডাউন তো থাকবে। আমি যতটা পারছি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। এবার আপনার পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। আপনার পারিবারিক জীবন বলতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দেখতে হয়। আপনার দ্বিতীয় ঘরে সারা বছর শনির দৃষ্টি থাকবে, আপনার ফুড হ্যাবিট চেঞ্জ হবে বা হয়েছে, আপনি খাবার স্কিপ করতে পারেন, তাই এই বিষয়টা অবশ্যই যত্ন নেবেন। কিংবা বাসি খাবারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। এছাড়া আপনাদের পারিবারিক সম্পর্ক বলুন বা কোনো কুটুম্বদের সাথে রিলেশন ডিসকাট হতে পারে, আবার কোনো নতুন রিলেশন শুরু হতে পারে। এছাড়া আপনার দ্বিতীয় ঘর আপনার বাক্য বা কথাবার্তা রিপ্রেজেন্ট করে, তাই কথাবার্তা বলার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। দেখুন, আপনি পারিবারিক সদস্যদের সাথে কথা বলুন বা আপনি সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে একটু কথা বলার সময় একটু সাবধানতা নেবেন। তার কারণ রাহুর দৃষ্টি বৃশ্চিক রাশির উপর থাকবে, তাই অতিরিক্ত ডিপ্লোম্যাটিক বা চালাকি করতে গিয়ে যাতে বিপদে না পড়েন সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি আগেই বললাম এই সময় একটু বাসি খাবারের প্রতি আকর্ষণ বা মাংস বা আমিষ খাবারের প্রতি আকর্ষণ বাড়বে। তবে আপনার দ্বিতীয় লর্ড মঙ্গল বৃশ্চিকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এই সময়টা যে কোনো ব্যাপারে পারিবারিক সদস্যদের সাথে কোনো বিষয় মতপার্থক্য কিন্তু দেখা দিতে পারে। তবে 18 জানুয়ারি পর্যন্ত শুক্র তার দ্বিতীয় ঘরে থাকবে, ফলে আপনার সম্পর্কের মধ্যে মধুরতা আসবে। 18 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি এই সময়টা একটু সতর্কতা নেবেন। তারপর মে মাসে বৃহস্পতি মেষ রাশি থেকে গোচরে বৃষ হতে যাবে, আর বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে। ফলস্বরূপ আপনার দ্বিতীয় ঘর সুপার অ্যাক্টিভ হবে। অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর সম্পর্কে যেসব বিষয়গুলো নির্দেশ করে সেই বিষয়গুলো কিন্তু দারুণভাবে প্রভাবিত হবে। দেখুন, যে ঘর সুপার অ্যাক্টিভ হয় না, ডবল ট্রানজিট বলি, মানে শনি এবং বৃহস্পতির দৃষ্টি একসাথে পড়ে গোচরে, সেই ঘরে কারকতা ওই বছর ওই সময় ঘটে, যতদিন থাকবে। ঠিক আছে? তবে বৃহস্পতির দৃষ্টি পেলে আপনার কথাবার্তার মধ্যে নমনীয়তা আসবে, অর্থের বিষয়ে উন্নতি হবে, আপনার পারিবারিক সদস্যদের সাথে সখ্যতা মাধুর্যতা বৃদ্ধি পাবে। এবং শনির দৃষ্টি তো সারা বছর জুড়ে থাকবে, আর বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর থেকে থাকবে, তাই না? একটা ব্যাপার মাথায় রাখবেন, জুন মাসের 30 তারিখ থেকে 10ই নভেম্বর এই 139 দিন কিন্তু শনি বকরি থাকবে। এই সময় দ্বিতীয় ঘর রিলেটেড ম্যাটারগুলোর বিষয়ে প্রভাবিত হতে পারে, আপ ডাউন হবে রেজাল্ট, খেয়াল রাখবেন কিন্তু। আবার বৃহস্পতি 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বকরি থাকবে, তাই এই সময়টা দ্বিতীয় ঘর রিলেটেড ফলাফলে তারতম্য ঘটবে। দেখুন, শনি যখন বকরি হয় তখন ভালো ফল দেয়, যাদের খারাপ যাচ্ছিল তাদের ভালো ফল দেবে, আর বৃহস্পতি যাদের ভালো যাচ্ছিল তাদের উল্টো ফল দেয়, খারাপ দেয়, এটা মাথায় রাখবেন। এবার আপনার চতুর্থ ঘরের বিষয়ে নজর দেবো। আপনার চতুর্থ ঘর হলো মকর রাশি, চতুর্থ লর্ড কুম্ভ রাশিতেই আছে, তাই না? শনির পজিশন যথেষ্ট স্ট্রং। চতুর্থ ঘর নির্দেশ করে আপনার মন, মা, এডুকেশন, বাড়ি, সম্পত্তি, যানবাহন, গৃহসুখ, এতগুলো বিষয় নির্দেশ করে। তবে এই মুহূর্তে তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাই আপনার জন্মগত চন্দ্রের সাথে কোনো ম্যালেফিক গ্রহের সম্পর্ক হয়নি। তবে এই সময় আপনি ওয়ার্ক টু হোম করতে পারেন, তাই না? বাড়ি সংস্কার বা নতুন গৃহ নির্মাণ বা জমি বাড়ি কেনা বেচা এগুলো কিন্তু হতে পারে আপনার। এর সাথে সাথে যানবাহন কেনারও সুযোগ কিন্তু তৈরি হতে পারে। তবে আপনার মন মানসিকতা কিংবা আপনার মায়ের স্বাস্থ্য বা গৃহসুখ এগুলো কিন্তু ঠিকঠাক থাকবে, আর মায়ের স্বাস্থ্য খারাপ থাকলেও সুস্থ হয়ে যাবে। তবে এপ্রিল পর্যন্ত আপনার অনেক শর্ট ট্রাভেল কিন্তু হবে, ছোট ছোট ভ্রমণ কিন্তু হতে পারে। আর আপনি এই 2024 সালে কোনো তীর্থক্ষেত্র যেমন ভগবান বিষ্ণু যে কোনো অবতারের দিকে যেতে পারেন, কিংবা কোনো সতীপীঠ দর্শন বা নদীর সঙ্গমস্থলে ভ্রমণ বা কোস্টাল এরিয়া বা কেদারনাথ বা পার্বত্য এলাকা বা দুর্গম জায়গা কোনো দেবদেবীর মন্দির কিন্তু আপনি দর্শন করতে যেতে পারেন। আপনার এই সময় আধ্যাত্মিক বা ধর্মমূলক কর্মে অনেক ব্যয় হতে পারে। অর্থাৎ আপনার পারিবারিক জীবন বিশ্লেষণ করে এটা বোঝা গেল এই 2024 সালটা আপনার অনুকূল থাকবে, কারণ গ্রহের পজিশন সেরকম ইঙ্গিত দিচ্ছে। এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব। আপনার প্রেমের ঘর কি? পঞ্চম ঘর, কুম্ভ রাশি। দেখুন, ভালোবাসা বা প্রেমের জীবন বলতে শুধু ভাববেন না যে অবিবাহিতদের কথা বলছি, মানে যাদের বিয়ে হয়নি তাদেরই প্রেম, তা না। বিবাহিত জীবনেরও ভালোবাসা দরকার, তাই না? যাই হোক, আপনার পঞ্চম লর্ড শনি পঞ্চম ঘরে আছে। যাদের জীবনে এখনো প্রেমের সঙ্গী আসেনি তারা শীঘ্রই তাদের সঙ্গীর সন্ধান পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসা জীবনের মধ্যে দায়িত্ববোধের মধ্যে পরিবর্তন হবে, অর্থাৎ আপনার প্রেমের জীবনের মধ্যে দায়িত্ববোধের পরিবর্তন হতে পারে।
তবে আপনার প্রেমের জীবন এই 2024 সালে এভারেজ থাকবে। শনি 5th হাউসে বসে আছে, আপও করাবে না ডাউনও করাবে না, যেরকম চলছিল সেরকমই চলবে। তবে কি যারা যাদের জীবনে প্রেমের সঙ্গী পাননি তারা কিন্তু সঙ্গী সন্ধান পাবেন। এবার বিবাহিতদের বিষয়ে আলোচনা করি। আপনার সপ্তম ঘর হলো মেষ রাশি। এতদিন রাহু অবস্থান করছিল সপ্তমে, রাহু সরে গেছে। জানেন রাহু কেতুর বিষয়ে একটা নিয়ম আছে, রাহু কেতু আপনার যেভাবের উপর অবস্থান করবে, মানে 1.5 বছর থাকে না রাহু কেতু, সেই 1.5 বছর সেদিকে ফোকাস করাবে। এতদিন রাহু আপনার সপ্তমে অবস্থান করছে, ফলস্বরূপ আপনার সমস্ত কিছু অ্যাটেনশন আপনার বিবাহিত জীবন, আপনার জীবনসঙ্গীর উপর, আপনার ব্যবসার উপর, আপনার ব্যবসায়িক পার্টনারের উপর ছিল। আর কেতু যেখানে অবস্থান করে সেখান থেকে ফোকাস সরিয়ে দেয়, ডিট্যাচমেন্ট করায়। ওখান থেকে মন সরিয়ে দেয়, ডিট্যাচমেন্ট করায়, ছেড়ে দাও তুমি। এই মুহূর্তে মেষ রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, রাহু সরে গেছে। হ্যাঁ, আর কেতু কিন্তু দ্বাদশে অবস্থান করছে। আপনার বিবাহিত জীবন ঠিকঠাক থাকবে। তবে দ্বাদশে কিন্তু অবস্থান করার জন্য কিছু শয্যা সুখের ব্যাপারে পরিবর্তন আসবে। আপনার যদি বিয়েড হ্যাপিনেস যদি না থাকে, বিবাহিক রসায়নের ব্যাপারে যদি আগে যেন ভালো না থাকলে এবার ভালো আসবে। তবে আগে যদি মাখো মাখো থাকে এবার কিন্তু তারতম্য আসবে, একটু কম হবে। আরেকটি বিষয়, আপনার সপ্তম ঘরে কিন্তু এখন অ্যাক্টিভ আছে। শনি তৃতীয় দৃষ্টি আপনার সপ্তম ঘরের উপর পড়ছে। যাদের বিবাহ হয়নি বা যারা বিবাহযোগ্য তারা আগামী 1 বছরের মধ্যে তাদের বিবাহ হতে পারে। আবার যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছিল তা ঠিক হয়ে যাবে। আবার যারা মিউচুয়াল ডিভোর্সের জন্য আবেদন করছিলেন তাদের ডিভোর্স হয়ে যাবে। অর্থাৎ এই 2024-এ আপনি ভালো বৈবাহিক জীবন উপভোগ করবেন। তাছাড়া 24শে এপ্রিল থেকে 19শে মে এবং 1লা জুন থেকে 12ই জুলাই এই সময়ের মধ্যে আপনার বৈবাহিক জীবনের সম্পর্ক আপনি দারুণভাবে উপভোগ করবেন। তবে তুলা রাশি এবং তুলা লগ্নে যারা বিবাহযোগ্য যারা এখনও বিবাহ করেনি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এবার বিয়ের বিষয় তোড়জোড় করুন, বিবাহ হয়ে যাবে। নাহলে কিন্তু আবার হাউস অ্যাক্টিভ হতে অনেক সময় লাগবে, এখন চেষ্টা করুন হয়ে যাবে। তবে আপনার জন্মছকে বিবাহ প্রমিস থাকতে হবে, তবেই হবে। এবার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এপ্রিল পর্যন্ত আপনার রাশি বা লগ্নে বৃহস্পতি দৃষ্টি বা আছে। আশা করি এপ্রিল পর্যন্ত আপনার শরীর ঠিক থাকবে। তবে এপ্রিলের পর যে অসুস্থ হয়ে যাবেন তেমন কিন্তু আবার কথা না, আবার ভয় পেয়ে যাবেন আমি এটা বলছি বলে। দেখুন, আপনার রোগ দেখতে হলে ষষ্ঠ ঘর দেখতে হয়, এর সাথে সাথে অষ্টম ঘর। ষষ্ঠ ঘর হলো ছোটোখাটো রোগ, অষ্টম ঘর হলো দীর্ঘমেয়াদী রোগ। ষষ্ঠে রাহু অবস্থান করছে, আপনি অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন 100% শিওর। তবে ষষ্ঠে রাহু অবস্থান করার জন্য খুব স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে, মানে হজমজনিত সমস্যার সৃষ্টি করে। স্বাস্থ্য সমস্যা বলতে হজমজনিত সমস্যা, কোলেস্ট্রল এগুলো করে, লিভার ওরিয়েন্টেড এগুলো দেয়। এই বিষয়ে খেয়াল রাখবেন। আর ষষ্ঠে রাহু আপনাকে সুস্থ এবং দীর্ঘায়ু করাবে। তার সাথে সাথে কোর্ট মামলা মোকদ্দমা শত্রু পরাজয়ে অনেক সাহায্য করবে রাহু। এরপর বৃহস্পতি মে মাসে আপনার রাশির অষ্টমে গোচর করবে। দেখুন, বৃহস্পতি অষ্টমে এলে ডায়াবেটিস বা যাদের সুগার আছে তাদের একটু সতর্কতা নিতে হবে। তাছাড়া যাদের ফ্যাটি লিভার, কোলেস্ট্রল বিষয়ে একটু কিন্তু সতর্কতা আপনাকে নিতে হবে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্র এবং বৃহস্পতি যদি একসাথে থাকে, কিংবা শুক্র যদি ধনু রাশিতে থাকে বা মীন রাশিতে অবস্থান করে, তাহলে এই সময় প্রচুর অর্থ উপার্জন হবে। ঠিক আছে। আর যদি এপ্রিলের পর আপনি অসুস্থ হয়ে পড়লেও উপযুক্ত ওষুধের মাধ্যমে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যাদের শুক্র, যে ফর্মুলাটা বললাম, শুক্র একসাথে বা শুক্র যে রাশিতে, তাদের কথা বলছি। এবার সন্তান বিষয়ে বলবো। যারা এতদিন নিঃসন্তান ছিলেন তাদের সন্তান প্রাপ্তি হবে। এছাড়া যাদের সন্তান আছে তাদের সন্তানের মধ্যে সন্তান বিষয়ে দায়িত্ব পরিবর্তন আসতে চলছে। ধরুন, সন্তান এতদিন খুব বাধ্য ছিল, এখন কিন্তু অমনোযোগী হবে। আবার ঠিক উল্টো, সন্তান খুব অবাধ্য ছিল, আপনার কথা শোনে না, কিছু হচ্ছে না, তারা কিন্তু বাধ্য হবে। বাকি দিক দিয়ে ঠিক আছে। এখন তুলা রাশি বা তুলা লগ্নের ব্যক্তিদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ষষ্ঠে রাহুর অবস্থান। ষষ্ঠে রাহু আপনাকে খুব অ্যাগ্রেসিভ করাবে, আবার আপনাকে দারুণ ক্রিয়েটিভ চিন্তাভাবনা দেবে। আবার নেশার দ্রব্যর দিকেও কিন্তু আপনাকে আকৃষ্ট করতে পারে, বা জুয়া খেলার দিকে আকৃষ্ট করতে পারে, লটারি খেলার দিকে করতে পারে, ফাটকা দিকে আকৃষ্ট করতে পারে। এগুলো কিন্তু নেগেটিভ বিষয়, সামলে চলবেন। এবার শিক্ষা বিষয় নিয়ে বলবো। প্রাথমিক শিক্ষার্থীতে এপ্রিলের পর বিশেষ শুভ ফল আসবে, আর উচ্চ শিক্ষার্থীদের ভালো যোগ আছে। আর যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সফলতা আসবে। নমস্কার, ভালো থাকবেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।